আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠে আজকে রাতেই চিন্তা করছি যে কালকে থেকে উঠেই প্রথমত ভিডিও করব, অলসমি করব না। কারণ এত পরিমাণ আলিস্যমি করে মানে বলে বোঝাতে পারবো না, সারা করতে ইচ্ছা করে না। আসলে আসলে শরীর যদি ভালো না থাকে তোমার, তাহলে কোনো কিছুই করতে ভালো লাগে না। বাট আমি ঘুম থেকে উঠে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানা গুছিয়ে তারপর আমি এখন যাব, হ্যাঁ, খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো। অনেক কিছু কাজ রয়েছে, বাসি ঘর দূর ঝাড়ু দিয়ে। তারপরে যাব আমি হচ্ছে একটু কাজ শিখি, সেটা হলো একটু ইসের কাজ শিখি। তাই কাজ শিখি যে জায়গায়, ওই জায়গায় যাব, তাই তোমাদের সাথেও শেয়ার করব আস্তে আস্তে, যেন ওই জায়গাটাও শেয়ার করবো অনেক। কারণ ও জায়গায় অনেক রকমের মানুষ আছে, অনুমতি ছাড়া ভিডিও করা উচিত না। তাই একটা ক্লাসের ভিতরে, ছোট্ট একটা রুমের ভিতরে আমরা 25 জনের ক্লাস করি, অনেক গাদাগাদিকভাবে। তবুও যদি পারি কখনোই তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো, যদি আগে আগে যেতে পারি তাহলে রুমটাকে। আর না পারলে আর পারবো না। হ্যাঁ, চলো আজকের দিনটা শুরু করে দিই, যে দিনটা শুরু করে দিই কাজগুলো। কারণ বলতে বলতে 9:30 বেজে যাবে। আর আমি ঘুম থেকে উঠছি এখন 8টার সময়। যে 9টার সময় উঠছি, 9টা 9:30, 1.5 ঘন্টার ভিতরে আমার বাকি কাজগুলো সব সারতে হবে। তারপরে যাই, তাই দেখি সকালটা আজকে কী রকমের হয়, দিনটা কীভাবে যায়। রেডি হয়ে নিছি, আমার রেডি হওয়ার শেষ। তাই চলো যাই। আর আমার যেহেতু বাসার কাছে, তার জন্য একটু সমস্যা হয় না। আজকে একটু তাড়াতাড়ি যাবো, 9:30 যাবো, একটু কাজ আছে তার জন্য। তাই চলো রেডি হয়ে বের হয়ে পড়ি। আসছি, এসেই রান্না বসিয়ে দেওয়ার জন্য রান্না করে চলে আসলাম, বোকরাটা খুলে। আর প্রথমত মানে রুম খুলে সাথে সাথে ডাল বসাই দিয়েছি, ডাল ধুয়ে রেখে গেছি কড়াইতে, গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তাই চলো আগে চাল ধুয়ে দিই নি, রাইস কুকারে পানি টানি সব রেখে যাই, কারণ আইসা যেন এই কাজগুলো আর আমার না করা লাগে, কষ্ট না হয়। তা আগে চালটা ধুয়ে দিই, তারপরে বসি একটু। এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, ডাল রান্না করব। ডাল সেদ্ধ করে রাখছি, এখনো পাড়া দিয়ে গোটা দিনে। এই জায়গায় আলু সেদ্ধ করে নিছি। ভর্তা বানানো শেষ, আমার রান্না বান্না করা। আর আলু ভর্তা করছে আচারের তেল দিয়ে। ভর্তা খেতে ইচ্ছা করছে অনেকদিন, তো আমি আজকে খাবো। রান্নাবান্না গোসল টোসল সব সেরে আসলাম, যে রান্নাবান্না গোসল টোসল সব সেরে আসছি। ডাল সেদ্ধ করে ডালে পানি দিয়ে তারপর গোসলে গেছে, গোসল করে এসে ডাল বাগার দিয়েছি। আর ভাত রান্না করলাম, আলু সেদ্ধ করলাম, ভাতের সাথেই আলু সেদ্ধ হয়ে গেছে। তা চলো একটু রেস্ট নিই, তারপরে আবার খাওয়া দাওয়া করবো। ভর্তাটা তো বানাই রেডি করে আসলাম। চলে আসলাম একটু মোবাইলের সার্ভিসিংয়ের দোকানে, কারণ হচ্ছে আমার একটা মোবাইলের ব্যাটারি চেঞ্জ করতে হবে। তার জন্য মোবাইলের ব্যাটারিটা চেঞ্জ করার জন্য এসে বসে আছি। দেখো ওই যে আমার মোবাইলটা খুলে টুলে রেখে দিছে। তাই মোবাইলের ব্যাটারি চেঞ্জ করে বাসায় চলে যাবে। তাই আমার ব্যাটারি চেঞ্জ করার শেষ, এখন চলে যাচ্ছি বাসায়। প্রথমত আজকে বেরই হতে চাই না, এত পরিমাণ মাথা ব্যথা বলে বোঝাতে পারবো না। পুরো মাথা মনে আমার সাথে নেই, অন্য একজনের সাথে, এরকমই মনে হইতেছে। তাই এখন যাচ্ছি ঝাউতলা দিয়ে, সুন্দর একটা পরিবেশ দিয়ে। ঝাউতলা দেখলেই বিকাল টাইমে তোমার মনটা ভালো হয়ে যাবে। আমার একটু বিকাল টাইমে আসা লাগে, কিন্তু দুর্ভাগ্য সেটা আমার সময় হয়ে আসে না। চেষ্টা করবো আসার জন্য, কবে আসতে পারি তাও জানি না। এই দেখো বিকাল টাইমে ঝাউতলার এই পেশ থেকে কত সুন্দর একটা মানে যার যার মতন করে সে ঘুরে। তা এত সুন্দর পরিবেশটা ভালোই লাগে সবসময় ছবি তোলার জন্য, ঘোরার জন্য। একটা নিরিবিলি পরিবেশ ভালো লাগে। আর এই পাশটা হয়েছে আবার জমজমাট একটা পরিবেশ, কারণ খাওয়া দাওয়া গাড়ি ঘোড়া সব পাবা এইখানে। মানে কোনো জায়গায় বিকেলবেলা কিছু পাওয়ার না পাও, ঝাউতলা পাবা। এটা হলো যে বিকেলের দৃশ্য, রাতের দৃশ্যটা তো অনেক সুন্দর হয়। রাতে দেখবা মানুষ গায়ে গায়ে বাজে, এমন অবস্থা হয়ে যায়। তা তোমাদের সাথে দেখি আগামীকালকে রাতের দৃশ্যটাও দেখাবো ওখানে। কারণ হচ্ছে আমি আজকেই যাওয়ার কথা ছিল, যে বাইরে একটু খেতে যাব, কিন্তু এতবার বাইরে গেছি আর মন চায় না। এখন লেক পার্ক হয়ে বাসায় যাচ্ছি, একেবারে রিস্কে বাসার সামনে যাব, তার জন্যেই যাচ্ছি এই পাশ দিয়ে। তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তাই চলো বাসায় যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলি। তার বাসায় এসে রেস্ট নিলাম। তারপর সন্ধ্যার টাইমে নিচতলায় ডাকলো, আজ হলো নাবিলার বার্থডে। তাই তার বান্ধবীরা একটা কেক নিয়ে আসলো। এই দেখো কেক কাটানোর পর মাকে খাওয়াই দিছে, যে কেমন করতে আছে দুই মাঝি, এরকমের করে মায়া সব সময়। বলে যেন তুই একটু খাওয়াই দে, তুই একটু ওরে খাওয়াই দে, সব বলে বলে দিতে হয়। দেখ খাওয়াই দেয়, ওর হাত থেকে ওরে খাওয়াই দিয়েছে, নিজে হাতে আর লাগায় নেই। এই হলো মায়ের অবস্থা।
তাই চলো এখন খাওয়াই দেবে একটু গালিবকে, তারপরে একটু আমাকে খাওয়াই দিল। তা আমাকে যখন খাইয়েছে ওটা আমি ক্যাপচার করতে পারি না, যেহেতু আমি ভিডিও করতেছিলাম তার জন্য। এই যে জুলিকেও খাওয়াই দিল। তাই চলো ভিডিওটা শেষ করে দিই। ধরে এখন বাজে রাত্র 12:30, আমি ভিডিও শেষ করি নাই, মশারি টানাই নেই, কিচ্ছু করি নাই। মানে কি বলবো, সারাটা দিন এত ক্লান্ত ছিলাম, বাহিরে বুড়ে ঘুরে, সকালে বেরোইছি, বিকালে বেরোইছি, সন্ধ্যায় বেরোইছি, মানে এত বের হয়েছি তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। তাই চলো ভিডিওটা রাতে খাওয়া দাওয়া করে নিই, কারণ ভালো লাগতেছে না, শরীর খেতেও ইচ্ছা করছে না, তার জন্য খাওয়া দাওয়া করি না। তাই ভিডিওটা এখানেই শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর দেখো কালকে রাত্রে ঘুমাইনি, চোখের নিচটা পুরো কালো হয়ে গেছে, এই টাইমে নিয়ে চুকুটুকু সব ডাব্বে যেতে আছে, ঘুম ভালো হয়নি দেখে। এখন ঘুমের দরকার, প্রচণ্ড ঘুমের দরকার, এত বেশি ঘুমের দরকার বলে বোঝাতে পারবো না। তাই চলো ভালো থাকো, গুড নাইট।